সিদ্দিক আকবর এইভাবে প্রতিদিন ওই গাছিবের খাঁচাই গাছিবের তলাম মাদি কিছুক্ষণ বই। সময় যখন নিকটে চলে আসে আর সিদ্দিক আকবর আতিকে গাছিবর নিচে দিয়ে বইয়ের আরাম করের গাছর টেলতুন আওয়াজ বাইরত দে ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত অনরে যেই নবীর সুসংবাদ দিলাম আর নবী নবুয়ত প্রকাশ করিব দে ও সিদ্দিক আকবর আগামী খালিয়া ওই নবী বা নবুয়ত প্রকাশ করিব অনেক দেরি নগরী সর্বপ্রথম নবীর হাতম মাঝে হাত রাখি কলমা ফরি মুসলমান বনি যাইবং গই বড় করি হন সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর কলমা পড়ছে তখন বয়স চলে দে 38 বছর আর নবীর বয়স মুবারক 40 বছর। আর নবীর বয়স মুবারক যখন 42 বছর হই সিদ্দিক আকবরের বয়স হইতো তখন 40 বছর। বছর 40 বছর সিদ্দিক আকবর 2 বছর ছোট আছিল। আর নবীর বয়স মুবারক যেহেতু 42 বছর হই সিদ্দিক আকবরের বয়স 40 বছরের মধ্যে চলে এসি ওয়া বালাগ 40 সানা। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ওয়া বালাগ 40 সানা। সিদ্দিক আকবরের বয়স যখন 40 বছরের মধ্যে চলে আইলো আর সিদ্দিক আকবর আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি দেন কলা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। ও আল্লাহ আই সিদ্দিক আকবর অন শুকরিয়া আদায় করির অনে যেই নিয়ামত আই সিদ্দিক আকবরের দান করছেন কি নিয়ামত অনার ইমানি দৌলত দান করছেন দে আই যে মুসলমান বন্ডি আর নবীর সাহাবি বন্ডি ও মুনিব অনে যারে কলমা ফুরিবাল্লাই তৌফিক দিয়ন দে কবুল করছেন দে ইয়ান আল্লাহ অন দরবার মধ্যে শুকরিয়া আদায় করির ওয়া আলা ওয়ালিদাইয়া অনে যে আর মা বাপ দুজনের কবুল করছেন। আর সিদ্দিক আকবর সাহাবি আর সিদ্দিক আকবরের মা বাপ দুজন সাহাবি মা বাপ দুজন কলমা পড়ছি আর সিদ্দিক আকবর কলমা পড়ছি শুধু আর সিদ্দিক আকবর আরো দোয়া করে দে ওয়ান আমালা সলিহান তারদাহু। ও মুনিব আই তো কলমা পড়ছি সাহাবি বন্দি আর হায়াতুন নবী জিন্দা নবীর ফোয়ারা আছি এখন আর বয়স মুবারক 40 বছর চলের ওয়ান আমালা সলিহান তারদাহু। ও আল্লাহ সিদ্দিক আকবর রে এমন এমন নেক আমল করিব আল্লাহ তৌফিক দান করিবন যেই কাজ করলি তারদাহু অনে আল্লাহ সন্তুষ্ট বন্দে অনে রাজি বন্দে অনুত্তম পছন্দ আছে দে ও আল্লাহ অনে বেশি খুশি হন্দে এই রকম আমল করিব আল্লাহ আয় সিদ্দিক আকবরের তৌফিক দান করিবন। এইভাবে সিদ্দিক আকবর আল্লাহর দরবার মধ্যে দোয়া করছে দে বয়স যখন 40 বছর হই বড় করে সুবহানাল্লাহ ওয়ান আমালা সলিহান তারদাহু। ও আল্লাহ অনেক খুশি হন্দে অনেক সন্তুষ্ট হন্দে এডিলে বালা হাজ করিব আল্লাহ অনে আরে তৌফিক দিবন দে। আর সিদ্দিক আকবরের দোয়াইবে আল্লাহর দরবার মধ্যে কবুল হই না কেন। আর সিদ্দিক আকবর যে বালা হাজ করি এইরকম কাম এইরকম ভালো হাজ এইরকম সৎকর্ম কিয়ামত পর্যন্ত হনিকে করি পারিব না। আল্লাহ কেন করে কবুল করছে আর রসুল যেদিন হিজরত জারগই মক্কা শরীফতুন মদিনা শরীফের দিকে রওনা দিয়ে দে আর নবী হিজরত করে দে তফসির লেখে দার সিদ্দিক আকবর হদিয়া রসুল আল্লাহ অনে নোয়াইটন অনে আড়ি আড়ি গিলি অনর কদম মুবারক দেখিলি কাফের হলে চিহ্ন দেখিয়ে ঠার পাইব কদম মুবারকর সুগন্ধি ফেলে বুঝি ফেলাইব ইয়া রসুল আল্লাহ অনে নোয়াইটন অন আর খান্দুর উপর চলিয়াইন আর নবীরে আর সিদ্দিক আকবর খান্দুর উপর লই ফেলাই সদান নবীরে খান্দুর লইরে লই যার কই দি দিনত ন রাইত তবা দিনের বেলায় ন রাইতর বেলায় আর সিদ্দিক আকবর আর নবীরে খান্দুর উপর লই যাইতে যাইতে তফসির লেখে দে 1 মাইল ন 2 মাইল ন 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করিয়ে রে পাহাড়ের চূড়া ওই গর্তের ভিতরে না রাখিয়েছি বড় সুবহানাল্লাহ 11 মাইল হমাইল বা
11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছে আর সিদ্দিক আকবর আর নবীরা খান্দন লইরে এবার অনরা ফানসবা যে সিদ্দিক আকবর আর নবীরে খান্দন লই 11 মাইল রাস্তা অতিক্রম করছি এরকম বালা হাজ করি বাল্লাই আল্লাহ আর খনিকের সুযোগ দিয়ে ন দে সিদ্দিক আকবর দোয়া কবুল হইয়ে দে কলমা ফরিয়ে রে কলমা পর্যন্ত 38 বছর বয়স দোয়া করে তো 40 বছর বয়স সময় দিয়ে তার মানে কলমা ফরিয়ে রে মাত্র 2 বছর হইয়ে দে এর দুর্বাই দোয়া জান করছে আল্লাহ অনেক কিনা আরে এমন খাস করি আল্লাহ তৌফিক দিবন যে হাসিন করলে অনেক খুশি হইবন আল্লাহ অনরে ফাইকুম দে অনর রেজামন্দি হাসিল করি ফেজুম দে এরকম আমল করি আল্লাহ সুযোগ দিবন আর সিদ্দিক আকবর রে আল্লাহ কবুল করছে দে আর নবীরে খান্দর বললই 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করছি রাতিয়া ওই গারে সুর পাহাড়ি বের সুর আম্মাজি চলি আসি সিদ্দিক আকবর হদিয়া রসুল আল্লাহ ওই গর্তের ভিতরে অনেক আগে প্রবেশ নগজন আর সিদ্দিক আকবর হতে নবী রে নবী অনেক ইন্তজার করন অপেক্ষা করন আয় প্রথমে গর্তের ভিতরে প্রবেশ করছুম রাতিয়া অন্ধকার ভিতরে কিছু দেখানো যার খাতম মাঝে সেরাক বাতি নোয়াছিল বৈদ্যুতিক লাইটও নোয়াছিল খাতম মাঝে টর্চ নোয়াছিল এনে অন্ধকারের ভিতরে আর সিদ্দিক আকবর ওই গর্তের মধ্যে প্রবেশ করছে দে গর্তবি পরিষ্কার করে দিবাল্লাই আর নবীরে রিসিভ করিবাল্লাই বড় করে সুবহানাল্লাহ এই গারে সুর ইয়ারে গার এই গুহার সঙ্গী আছিল দে সিদ্দিক আকবর 3 দিন 3 রাত পর্যন্ত আন নবীর ফোয়ার আছিল দি আন নবী সিদ্দিক আকবরর রান মুবারক উম্মদি আন নবীর সর মুবারক রেখে দে নবী আরাম করছে দে বড় সুবহান কোরআন শরীফ নাজিল হয়ে দে আন নবীর হাসবা কোরআন শরীফ পড়ে নাজিল হয়ে দে আন নবীর খাসা আন নবীর সিনা মুবারক উম্মদি কোরআন শরীফ নাজিল হয়ে দে কোরআনের দারক বাহক সাহেবে কোরআন আন নবী আচ্ছা অনখন চাই এটা রওজান অনেক কোরআন শরীফ রাখন দেখার রিহাল আছে না নাকি নাই রিহাল হদির হবা এর রিহাল জিয়ান আছে ইয়ানোর মধ্যে অনেক কোরআন শরীফ রাখতে লাগবেন এই লেখার রিহাল যদি অনেক রাস্তা রাখতে লাগবেন দেখ রাস্তার মধ্যে ফুরি থাকে মুরব্বীল দেখিলি যুবক ভাইল দেখিলি মা খালা মা বোনল দেখিলি এই রিহাল ইয়ান মাটির তুলি লইব নাকি নলইব তুলি ফেলাইব ইয়ারা সালাম করিব বুকত বাজাইব মাথাত বাজাইব কিয়া হদিয়ার রিহাল ইয়ার মধ্যে 30 পারা কোরআন শরীফ রাখতে দে 30 পারা কোরআন শরীফ রাখতে দে প্লাস্টিকর গাছর রিহাল যদি এত দামি হয়ে যাগই যে সিদ্দিক আকবরের রান মুবারকিবের রিহাল বনিয়ে রে সাহেবে কোরআন যেই নবীর সিনার মধ্যে কোরআন নাজিল হই ওই কোরআনের ধারক বাহক আর হায়াতুন নবী জিন্দা নবী সিদ্দিক আকবরের রান মধ্যে মাথা মুবারক রাখতে দে তাহলে সিদ্দিক আকবর আরো দামি বেশি হয়ে গেল নাকি নয় আল্লাহ আর কবুল করুক বড় গ্রহণ আমিন সালাতুনিয়া আরেকটু মুহাব্বতের রবা সালাতুনিয়া গোজা জমা আপসে ফরিয়াদ হ্যায় जिंदा पीर ये पाक मिल्लत हो कीजिए सलातुनिया अलैकुम এই যে গুহার ভিতরে আন নবীর ফোয়ার আসিল দি কিতাবত কি লেখার হইতে পারেননি হদার সিদ্দিক আকবর আন নবীর ফোয়ারে ওই গুহার ভিতরে আসিল দে ওই গুহার মধ্যে যেই নেকি অর্জন করছি আর সিদ্দিক আকবর আল্লাহ যেই নেকি যে সওয়াব সিদ্দিক আকবরের দান করছি হদে রকম নেকি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত
যারা আইব, যারা আছে, যারা আইব, হদের সমস্ত উম্মতের আমল যদি এক পাশে রাখা যাতি হয়, আর সিদ্দিক আকবর আর নবীরে খান্দল লইয়ারে 11 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করি ওই গারে সুরের ভিতরে প্রথমে নিজে প্রবেশ করছিল। নবীরে নবী অনাগের নডুক্ষণ এড়ে রাতিয়া গুহার ভিতরে কি আছো হন্য বাড়ি ইয়া রাসূলুল্লাহ অনেকটু করে উপরে ইন্তজার করুন। আই সিদ্দিক আকবর প্রথমে প্রবেশ করছুম, আর সিদ্দিক আকবর প্রথমে প্রবেশ করছি। কারণ কিয়া সিদ্দিক আকবর সেই দিন নিজের লাই কোনো টেনশন নাও করে, নিজের জন্য কোনো দুঃখ নাও করে। সিদ্দিক আকবর টেনশন করছে তার হায়াতুন নবিল্লাই কোনো কারণে কাফের হলো যদি দেখি ফেলাই আর নুরুন নবীর আক্রমণ করিব, রসুলের শরীরের মধ্যে থরবারি মারিব দে। আর সিদ্দিক আকবর বরদাস্ত করি নভাইজুম অবায়ল। আর সিদ্দিক আকবর আর নবীর হতির মোহাব্বত করছি। সিদ্দিক আকবর হতিয়া রসুল আল্লাহ অনেক গুহার উপর ইন্তজার করন। আয় প্রথমে প্রবেশ করছুম, আতঙ্ক গুহাবি পরিষ্কার করে দিয়া ফুরিব। সিদ্দিক আকবর অন্ধকারের ভিতরে ওই গুহার মধ্যে প্রবেশ করছি। সেই দিন থেকে 3 দিন পর্যন্ত অবস্থান করছিল। যেই সওয়াব অর্জিত হয়ে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের মাইয়া ফামরত হওয়া এইরকম সওয়াব অর্জন করিন পারিব। বড় করি সুবহানাল্লাহ। আরো আশ্চর্য যাবেন ওনারা আর ফারুক আজম জিবা ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসন করছে দে 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত রাষ্ট্র চালাইদার ফারুক আজম ইবহদ দে আর জীবনের আমল ব্যাগিন উৎসর্গ করে দিউম। অসিদ্দিক আকবর অনেক গুহার মধ্যে আসিলেন দে গারে সুরত আন নবীর ফোয়ারে ওই নেকির বিনিময়ে বলল সুবহানাল্লাহ। আয় ফারুক আজমের জীবনের সমস্ত আমল ব্যাগিন কোরবান করে দিউম, শুধু অনার দিবন দে ওই গুহার মধ্যে আসিলেন দে এই নেকি এগিন একটা ডর করে সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর গুহার ভিতরে আসিল। আল্লাহ কি হর হত্যারণ্য কোরআন শরীফ মধ্যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াতনাইনি ইয হুমা ফিল গার। আর খুদা হতে তোমারা যেহেতু সাহায্য নগর কাফের হলে আর নবীর কষ্ট দি আর রসুল মক্কা শরীফ তুমি হিজরত করিয়ে রে মদিনা শরীফের দিকে রওনা দিয়ে দে। আল্লাহ দে আর নবীর ফোয়ারে সঙ্গী আছিল সিদ্দিক আকবর সানিয়াসনাইন ইযহুমা ফিল গর। ওই গর্তের ভিতরে গুহার মধ্যে আর নবীর ফোয়ারা আছিল দ্বিতীয়, তার মানে আর নবীর পরে সিদ্দিক আকবরের দ্বিতীয় বলে হয়ে দে। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে সিদ্দিক আকবর দ্বিতীয়, সিদ্দিক আকবর কি হবা দ্বিতীয়। আর নবীর পরে আল্লাহ সিদ্দিক আকবরের দ্বিতীয় বলে হয়ে দেয়। নবীর পরে জারেস্তান, নবীর পরে জারেস্তান হতিবা আর নবীর দ্বিতীয়, আর নবীর পরে জারেস্তান সিদ্দিক আকবর। তো নবীর পরে যদি সিদ্দিক আকবর দ্বিতীয় দেয় আজিয়া অনেক শিয়লে এবং বাতেল ফের কল হদ নয়। সিদ্দিক আকবর প্রথম খলিফন্য পারিব আইব হতে একেবারে লাস্ট জাগু ফুরিব 4 নম্বর দিবে জাগু ফুরিব এন্ডিল হতা জারে হর কোরআন শরীফ বালা করে স্টাডি করো। আল্লাহ হদে সানিয়াসনাইন ইযহুমা ফিল গর। হদ গুহার মধ্যে আর নবীর দ্বিতীয় আসিল সিদ্দিক আকবর। আল্লাহ জেড়ে সিদ্দিক আকবরের দ্বিতীয় বলি হর ইবারে তৃতীয় চতুর্থ বানাইবার হনিকে তো সুযোগ আছে না। এতাল্লাই তো আর নবীর দুনিয়ার মধ্যে থাকাকালীন আর নবীর মুসাল্লাম মধ্যে ইমামতির দায়িত্ব দিয়ে দে, সুযোগ করে দিয়ে দে আর সিদ্দিক আকবরের বড় সুবহানাল্লাহ। ঠিক না বেটি গো? আর সিদ্দিক আকবর আর নবীর অনুমতি ক্রমে আর নবীর মুসাল্লাম মধ্যে ইমামতি করছে নাকি না করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা হদ্দে ইয়া রাসূলুল্লাহ আর বাফর নদ্দন ফারুক আজমের দ আর নবী হদ্দ ন আয়েশা ফারুক আজম ন অনার আব্বা জান সিদ্দিক আকবর আজি ইমামতি করিব দে। একেবারে হলো সুবহানাল্লাহ। মারহাবা ইয়া জলওয়া গরহ জলওয়ায়ে নূর খুদা
মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া মারহাবা। তার সিদ্দিক আকবরের আল্লাহ যে দ্বিতীয় বলে হই ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তো সিদ্দিক আকবর তুই যে আর বন্ধুর ফুয়ার আছো হদার বন্ধুর সাহাবি বন্য দিয়ান আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফত কই দিই সিদ্দিক আকবর যে নবীর সাহাবি এবার সাহাবি তো ইয়ান কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সাহাবি দিয়ান আল্লাহ কোরআন শরীফত কই এতাল্লাহ খনিকে যদি সিদ্দিক আকবরে অস্বীকার করিবে সাহাবি নয় এন হইলিবে কোরআন শরীফের আয়াত ইবার অস্বীকার করছি ইবে তুমি ইমান নতাইব ইবে কুফর করছি ইবে কাফের যাবই এতাল্লাহ সিদ্দিক আকবর শান উম্মতি বেয়াদবি করিবার কোনো সুযোগ আছে না। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আন নবিয়ে সান্ত্বনা দিয়ে তসল্লি দিয়ে লা তাহজান অনেক চিন্তা নগর্জন পেরেশানি বুক নগর্জন ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ তো আমাদের সাথে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবান নবীর গুহার সঙ্গী, সিদ্দিক আকবর কোরআনের সংকলনকারী, সিদ্দিক আকবর ইসলামের প্রথম তাজদার প্রথম খলিফা, সিদ্দিক আকবর মুসলমান গরিবের বন্ধু। ঠিক না বেটি গবা? সিদ্দিক আকবর এলে যারা নব মুসলিম নতুন নতুন কলমা ফিরগি দে কাফের অল ইতারে মারের নির্যাতন করের ইতারে টিয়া পয়সা খরচ করিয়ে দাসত্ব থেকে মুক্তি করে দিয়ে দেয়, মুক্ত গজ্জে দেয়, আজাদ করে দিয়ে দেয়। আর সিদ্দিক আকবর তন্মধ্যে অনরা বেশি জানন দে হজরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেলালে কলমা ফজ্জে দে এবারে আঘাত করে দে মারে দে নির্যাতন করে দে। আর সিদ্দিক আকবর হাজার হাজার টাকা দিয়ে রে হজরত বেলালের মুক্ত করে দিয়ে বড় সুবহান। তাহলে সিদ্দিক আকবর গরিবের বন্ধু, মুসলমানের সবসময় সাহায্য করছে রে, নিজের মাল দিয়ে রে, নিজের ধন সম্পদ দিয়ে রে ইসলামর গোড়া শক্ত করছি। আর নবীর কদম মুবারক মধ্যে সমস্ত মাল সম্পদ বিয়া কিন্দি ফেলাই দে। সিদ্দিক আকবরের নিজের হতা ওয়াইন ফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবী আতুন দুনিয়ার ধন সম্পদ নলাইব আতু শুধু অনরে লাগে দে ইয়া রাসূলুল্লাহ অনারে কবুল করন আর সম্পদ বিয়া কিনা অনর কদমত আনি দিলাম। বড় সুবহানাল্লাহ। হ্যাঁ নবীর পাগল হবা। আর সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবরের ব্যাপারে আর অনজিবে দিও রবা ইবি বুঝাইতাম সাইড দিয়া আফজলুন নাস বাদাল আম্বিয়া ইন আবার কিতাবও আছে আয়ের সাত আনিও বা বেকর ভিতরে আছে। তার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর পরে দ্বিতীয় বলি হইয়া দে ইয়ানকে এটা রওজান মধ্যে হন হুজুর হদ নাকি আল্লাহ হইয়া দে সানিয়াস নাইন ইযহুমা ফিল গর ওই গুহার সঙ্গী আন নবীর দ্বিতীয়, নবীর পরে সিদ্দিক আকবরের দ্বিতীয় বলে হইয়া দে আল্লাহ ইয়া সিদ্দিক আকবরের অতি মোহাব্বত করছে সর। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আন নবীয়ে মুসল্লার মধ্যে ইমামতি গরিবর দায়িত্ব দিই আন নবী হত সিদ্দিক আকবর দুনিয়ার জমিনের মধ্যে তুই আর ফোয়ারা আছ, গুহার ভিতর আর ফোয়ারা ছিলা, কবর শরীফ তো হাই নবীর ফোয়ারা আরাম করিবা, কিয়ামতের ময়দান তো হাই নবীর সাথে থাকিবা, জান্নাতের মধ্যেও হাই নবীর ফোয়ারে বসবাস করিবা। বড় সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম তো বেগুন জান্নাতি হবা, বিশেষ করে আশরায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীরে আন নবীয়ে বেস্তর সুসংবাদ দিয়ে দেয় তন্মধ্যে 1 নম্বরের মধ্যে সিদ্দিক আকবর, 1 নম্বরের মধ্যে হন সিদ্দিক আকবর। আন নবী হদ আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ ও সিদ্দিক আকবর তুই জান্নাতি। 2 নম্বরের মধ্যে ফারুক আজম অনে জান্নাতি ও উসমান গনি জুন্নুরাইন অনে জান্নাতি। 4 নম্বরের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনে জান্নাতি। হজরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন জান্নাতি। হজরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফিল জান্নাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। আর নবী দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে ডাকি ডাকি 10 জন সাহাবীরে জান্নাতের বেশারত দিয়ে দে, সুসংবাদ দিয়ে দে। তন্মধ্যে 1 নাম্বার আর সিদ্দিক আকবর। বড় করে সুবহানাল্লাহ।